আমাদের বিষয় কি ঘর্ষণ বল, তাই না? যখন দুটি বস্তু একটি আরেকটার উপর কি করে চলতে থাকে তখন এই দুইটা বস্তুর মাঝে গতির বিরুদ্ধে একটা বলের সৃষ্টি হয়। বুঝে গেল? এই বলটাকে কি বলা হয়? ঘর্ষণ বল। যে একটা কাগজ আরেকটা কাগজের উপর দিয়ে আমি নিচ্ছি, হ্যাঁ, খুব সহজে নিতে পারতেছি না। এখানে একটা বল সৃষ্টি হয়েছে কিন্তু বলের পরিমাণটা কি খুব কম, সেজন্য আমি বুঝতে পারতেছি না। বুঝে গেল? আমি যে টানতাছি এই টানার যে বলটা তার থেকে যদি এই ঘর্ষণ বলের মানটা বেশি হইতো তাহলে আমি বুঝতে পারতাম যে এখানে একটা আসলে বল সৃষ্টি হয়েছে। বুঝে গেল? আচ্ছা, এখন এখানে আসলে বল সৃষ্টি হয় কিনা ঘর্ষণের ক্ষেত্রে সেটা বোঝানোর জন্য একটা বাস্তবে একটা প্র্যাকটিক্যাল করবো। এখানে চলে আসো সবাই, সামনে চলে আসো। আমি এখানে আস্তে আস্তে ঘর্ষণ বল বাড়াইতেছি। কিভাবে বাড়াইতেছি? প্রথমে কয়টা দিলাম? একটা একটা পৃষ্ঠা দিলাম, তারপরে কয়টা দিচ্ছি? দুইটা করে দিচ্ছি, তাই না? তারপর হচ্ছে বাড়াই দিচ্ছি পৃষ্ঠা সংখ্যা, তাই না? এখন আগের ক্ষেত্রে আমি খুব সহজে টানতে পারছি না, টানলে কি হয়েছে? একটা একটার উপর চলে আসছে। আচ্ছা, এখন যদি টান এদিকে আসবো, কি মনে হয়? আসবো না? আচ্ছা, তুমি বলছো আসবো, এদিকে আসো। এখানে দুটো টান দিবে, টান দাও, টান দাও। আচ্ছা, তুমি বলতে পারো যে আমি হচ্ছে বইয়ের পাতার মধ্যে ধরছি। আমি তো পাতার মধ্যে ধরছি না, এক কোণায় ধরছি, এক কোণায় ধরছি না? টানো, দুজনে টানো, দুজনে টানো। হ্যাঁ, টানো, টানো দেখি। ধরো, দুজনে টানতে হবে। ধরো, এখানে ধরো, তোমরা ধরো। হ্যাঁ, টানো। এই বইছি করছি, আসছে গেল। আচ্ছা, কারণটা কি? এখানে তো ঘর্ষণ বলের পরিমাণটা কি বেশি ছিল, সেজন্য হচ্ছে এটা যায় নাই। বুঝতে পারলাম? আচ্ছা, আর এখানে কি ছিল? ঘর্ষণ বলের পরিমাণ কি ছিল? কম ছিল, সেজন্য আমরা অতি সহজে কি করতে পারছি? একটা আরেকটার মধ্যে নিতে পারছি।